জীবনে চলার পথে কিছু কিছু এমন পরিস্থিতি আসে যে পরিস্থিতি মানুষের জীবনটাকে পুরো উলটপালট করে রেখে দেয়, একদম একটা ঝোড়ো হাওয়ার মতন। যেমন ঝোড়ো হাওয়া আসলে সংসার জীবনে পুরো সংসারটাকেই পুরো উলটপালট করে রেখে দেয়, একুল ওকুল দুকুলেরই কোনো কিনারা থাকে না, তেমন আমাদের জীবনটাকেও ঠিক ওইভাবেই পরিস্থিতির শিকার হতে হয়। এই পরিস্থিতির মধ্যে কেউ মানিয়ে নিতে শিখেছে, এখনও পর্যন্ত কেউ মানিয়ে নিতে শেখেনি। তা পরিস্থিতির চাপে পড়ে জীবনটা যে কতটুকু দুষ্কর হয়ে ওঠে, যার যে কেউ পরিস্থিতির শিকার হয়েছে সেই জানে যে পরিস্থিতির চাপে পড়লে কতটা মানে ইসের মধ্যে দিয়ে যেতে হয়। আর এই পরিস্থিতি যখন খারাপ সময়টা কাটিয়ে ওঠে তখন আবার ভালো সময়টা অনেক ভালোই মানে ভালো করেই সময়টা কাটানো যায়, কিন্তু ওই খারাপ সময়টায় কাটিয়ে ওঠার জন্যই অনেকটা শক্তির দরকার, সেই শক্তিটাই হয়তো আমরা মানে করতে পারি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। শুক্লা অ্যান্ড রাম ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও মোটামুটি আছি গরমে। এখন তো 5টা বাজে, 5টা 4 হয়েছে এখনই দেখলাম। তা এখন থেকে আমি আমার ব্লগটা চালু করছি, তোমরা দেখতে থাকো সারাদিন কি কি করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি আজকে উঠেছি প্রায় আমি ভোর 4টে। এত পরিমাণে গরম লাগছিল মানে বলার মতো না, প্রচুর গরম লাগছিল 4টের আগে, মানে ঘুম ভেঙে গেছে প্রচুর গরমে। আসলে ছোট ঘর তো, আর উপরটা হচ্ছে তোমার এই দেখো অ্যালবাস্টারের ঘর, যার জন্য প্রচুর পরিমাণে গরম লাগে। এখনও দেখেছো পুরো ঘেমে যাচ্ছে এত পরিমাণে, সেই 4টে থেকে জেগে আসি আর ঘুম হচ্ছে না, মানে এত গরম লাগছে। তা যাই হোক, এখন 5টা বাজে। উঠে ভাবলাম যে সকাল সকাল সব কাজকর্ম সব কিছু সব করে নিই, দিন যত বেলা হবে তত গরম পড়বে, তত কাজ করতেও মানে অসুবিধা হবে। যার কারণে এই 2-4টে বাসন ছিল, বাসনটা বার করে দিয়েছি কলে। এখন ঘরটা ঝাড় দেবো, আর ঘর ঝাড় দিয়ে গ্যাসটা মুছবো, গ্যাস মুছে তারপরে বাসনটা লাস্টে মাজবো। আর বাড়িতে কেউই ওঠেনি এখনও পর্যন্ত, সবাই ঘুমাচ্ছে যা দরজা বন্ধ করে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, পুরো ঘেমে গেছে দেখছো সকালবেলাতে এত গরম। সকালবেলা সবাই আমাদের বাড়িতে এখনও ঘুমাচ্ছে। ওইটা হচ্ছে বৌদিদের, আর এই ঘরটা হচ্ছে মাসিমা থাকে দুজনে, আর ওই পাশে আরও 2জন ভাড়াটে আছে, আর আমি একদম এই সাইডের দিকে থাকি। এইটা হচ্ছে মাসিদের মানে বাড়ি। তোমরা গরমে কে কেমন আছো অবশ্যই জানিও। আমাদের তো এই অবস্থা গরমে, এই সকালে গরমে পুরো ঘেমে একসে, এরপরে না জানি সারাদিন কত কষ্ট করতে হবে। গরমে খুব কষ্ট হয়। এখানে তো প্রচুর গরম, গ্রামের দিকে তাও একটু ঠান্ডা আছে, কিন্তু এখানে গরমে একদম মানে থাকতে পারি না এরকম পরিস্থিতি। তাও কি করব, কষ্ট করে দিন কাটাতে হচ্ছে এইভাবেই। তা চলো কাজকর্ম আগে করে নিই, তারপরে গল্প গুজব হবে তোমাদের সাথে। এই যে বড়বাবু অনেক ভোরে বেরিয়ে গেছে, বড়বাবু আগে সকালবেলায় বেরিয়ে গেছে কাজে। আর আমি ফার্স্টে আগে কি করলাম, এই চিয়া সিডটা আমি একটু সকালবেলায় গরম জল, হালকা উষ্ণ গরম জলে আর একটু মধু দিয়ে লেবু দিয়ে এটা আমি রোজ খাই। তা কালকে রাতে আমি ভেজাতে ভুলে গেছিলাম, তা ফার্স্টেই আগে এটা একটু অল্প মানে উষ্ণ গরম জলটা নিয়েছি যে তাড়াতাড়ি একটু ভিজে যাবে, দিয়ে আর পরে আরেকটু গরম করে নেব খাওয়ার সময় একটু জলটা। আর এটা আগে ফার্স্টে ভিজিয়ে রাখি যে তাড়াতাড়ি ভিজে যাবে, যার কারণে এখনও কাজকর্ম করতে তো ধরো 2 ঘন্টা মতন লেগে যাবে, ততক্ষণে এটা ঠিকঠাক মতন ভিজে যাবে। তারপরে এটা খেয়ে নেব। আর অনেকেই সকালবেলায় লেবু মধুর জল খায়, কিন্তু আমি এটার সঙ্গে ভালোভাবে একটু চিয়া সিড নিয়ে ভিজিয়ে খেয়ে দেখি। তা সকালবেলায় এই দেখো আমার সব কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর কাজকর্ম কমপ্লিট করে এবার আমি বাসি নাইটিটা আমি ধুয়ে দিয়েছি, আর একটা জামা পরে নিয়েছি। এবার 1 গ্লাস জল এখন একটু খেয়ে নেব। জলটা খাওয়ার পরে তারপরে আমি এবার যাব একটু হাঁটতে। দেখেছো গরমে পুরো একদম ঘেমে টেমে এক সের। আগে জলটা খেয়ে নিয়ে এবার যাব একটু হেঁটে আসি, তারপরে এসে বাড়িতে রান্নাবান্না করব।
তা সকালে সব কাজকর্ম তো আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু ওখান থেকে এসে রান্না করব, তারপরে স্নান করব। একবারে স্নান করে রান্না করলেও হয়, কিন্তু স্নান করার পরে রান্না করতে গেলে প্রচুর গরম লাগে, আরও ঘেমে টেমে একটা ভাবি যে সকালবেলা তো বাসি জামা কাপড় ছাড়াই হয়ে যায়, তা আগে রান্নাটা করে নিয়ে তারপরে করব। তো এই যে এই গলির মধ্যে আমি থাকি, আর এই দেখো রাস্তায় বেরিয়েছি, রাস্তাটা একদম পুরো ফাঁকা সকালবেলায়, মানে যে ওই দিকটাই আছে ঝিলের ওইদিকে একটু পুকুর মতন আছে, ওইদিকে লোকজন হাঁটতে যায়, সেদিকে লোকজন আছে। এই রাস্তা আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা পুরো একদম ফাঁকা। আর এখানে একটা হাঁটতে হাঁটতে এখানে একটা রাস্তার পাশে একটা জিলিপি গাছ দেখলাম। অনেকেই দেখি জিলিপি সেই মানে কি বলে, আমার ছোটোবেলায় তো আমরা বলতাম যে এটাকে খই বাবলা, অনেকে আবার এটাকে জিলিপি বলে, কীরকম মানে কে কী বলে আমি ঠিক জানি না। তা দেখলাম যে রাস্তার পাশে হয়েছে, অনেকেই ওটা থেকে তুলে তুলে নিয়ে যাচ্ছে। আর এই যে গতকালকে এই যে কতগুলো সবজি এনেছিলাম, সেই সবজিগুলো ফ্রিজ থেকে বার করলাম যে কি রান্নাবান্না করব, দেখি ভেবে পাচ্ছি না। তারপরে ভাবলাম যে বেশিক্ষণ ভাবলে তো সময় চলে যাবে, আর বেশি গরমও পড়ে যাবে, আগে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই। তারপরে আগে ফার্স্টে চাল বার করলাম, চাল বার করে এবার ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেব। আর আমি আজকে মানে ভাতটা কম করব একবেলার জন্য, আর তরকারিটা একটু বেশি করব। তা ভাতটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আর তারপরে এই যে চিয়া সিডটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখেছো কত সুন্দর ভিজে গেছে। এবার এটা একটু হালকা গরম করে নিয়েছি, গরম করে নেওয়ার পরে এটার মধ্যে একটুখানি মধু দিয়ে দিলাম, আর লেবু ফার্স্টে মানে একটু নিংড়ে দিয়েছিলাম, অর্ধেক লেবু দিয়েছি আর অর্ধেক দিনে একটা লেবু পুরো আমি খেতে পারি না অত টক যেহেতু, তা এই মানে লেবুটা অর্ধেকটা নিংড়ে দিয়েছি, দিয়ে এবার এটা খেয়ে নেব। এটা খেতে খেতে ভাবলাম যে না সবজি একটু রান্না কম করব, আগে মাছ আছে ফ্রিজে, মাছটা আগে একটু রান্না করে নিই। মাছটা দুদিন আগে আনা হয়েছিল, মাছটা ফ্রিজ থেকে বার করে একটু জলে ভিজিয়ে দিয়েছি। আর মাছ মানে বড়বাবু মাছ ভাজা হলে ও ভাত খেয়ে নেবে, আমি একটু আমার জন্য একটু সবজি দিয়ে মাছ দিয়ে করে নেব। তা সকালবেলা হেঁটে এসে এত গরম লেগে গেছে, তারপরে মানে কতক্ষণ একটু বসেছিলাম, মানে এত কষ্ট হচ্ছিল কি বলবো। তাই দেখো মাছটা ছেড়ে গেছে, একটু কড়া করে ভেজেছি। আবার বড়বাবু মানে মাছ ভাজা খায়, খুব কড়া করে ভেজে দিতে হয়, ওর জন্য দুটো লঙ্কা ভেজে নিয়েছি। 4 পিস মাছ আছে, ওর 2 পিস আমার 2 পিস, তা ওর জন্য 2 পিস একটু মাছ ভাজা, একটু তেল আর একটু দুটো লঙ্কা দিয়ে তুলে দিয়েছি। এই দিয়ে ও কিন্তু গরম ভাত খেয়ে নেবে। আর আমার এই 2 পিস আছে, আমি একটু এইটা দিয়ে কলা দিয়ে একটা কলা আর একটুখানি আলু 2 টুকরো মতন আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এই একটু পাতলা ঝোল করে নেব মাছ দিয়ে, আমার দুবেলা হয়ে যাবে। আর বড়বাবুকে রাত্রেবেলায় কিছু একটা রান্না করে দেব, কারণ ও তো এই মানে আমার যেরকম এই জিরে বাটার ঝোল, ও আর এত খেতে এত সুন্দর তরকারিও পছন্দ করে না। ওকে একটু মশলা টশলা দিয়ে তরকারি করে দিলে ওর খুব ভালো লাগে, যে যেটা মানে ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত। আমি যেরকম আমার এই তরকারিগুলো খুবই ভালো লাগে, যে একটু জিরে আদা বাটা দিয়ে একটু পাতলা ঝোল হবে, মাছের ঝোল বা নিরামিষ তরকারি যেরকমই হোক, আমার খুব ভালো লাগে এগুলো। মানে সাধারণত মানে বাঙালি ঘরে এরকমই আমাদের রান্না হয়, যে হালকা পাতলা ঝোলের মধ্যে, বিশেষ করে গরমের সময় তো এরকম পাতলা খাবারই খুবই ভালো লাগে খেতে, হালকা পাতলা খাবারগুলো। আর খাওয়াও উচিত এইগুলো, গরমের সময় বেশি তেল মশলাও খাওয়াও ভালো লাগে না। তা যাই হোক একটু জিরে ফোড়ন দিলাম, কলা আর আলুটা একসঙ্গে ভেজে নিয়ে, 2টো কাঁচা লঙ্কা ওর সঙ্গে চিড়ে দিয়েছিলাম, লঙ্কা দুটো ভেজে নিলাম, ভেজে নিয়ে আর একটু জল দিয়ে দিলাম, জলের মধ্যে একটু হলুদ আর নুন একসঙ্গে পরিমাণ মতন দিয়ে দিলাম। আর একটু এই দেখো আজকে আর আদা দিইনি, শুধু জিরে বাটা দিয়েছি, জিরে বাটাটা আমি এই ঝোলের উপরে দিয়ে দেবো, কারণ আদা দিইনি কেন, গরমের সময় তো আদায় অনেক সময় মানে জানি যে পেট গরম করে, ওই জন্য একার খাওয়ার জন্য যথেষ্ট আমার। আর এই ঝোলটা ফুটে উঠলে তারপরে এবার আমি মাছ দুটো ভেজে রেখেছিলাম, এবার এই মাছ দুটো দিয়ে দেব এর মধ্যে, একটু হালকা ঢাকা দেব, কলা আলু যতক্ষণ সেদ্ধ না হয় একটু ঝোল ঝোল থাকবে, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেব এটা। এবার ঢাকা দিয়ে দিয়ে ঝোলটা আমার রান্না কমপ্লিট। দেখো আমার জন্য 2 বেলার জন্য হয়ে গেছে, এই বেলা হ্যাঁ। চকোবার খাবে কি কুলফি খাবে? এটা কত করে? 10 টাকা চকোবার নাই, তাহলে কুলফি দিয়ে দাও। না না আমাকে এগুলোই দাও।
তোমরা কর্নেটটা রাখো। আমুলের কর্নেট ওর মাকে ডাকছে, খাবে না? আরে নাও নাও একটু, আরে নাও একটা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে সারাদিনের টুকটাক ভিডিও, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোথাও একটু ভিডিওটা একটু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্টে জানিও। তাহলে আজকের মতন টাটা সবাইকে, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই